সাধারণ দৈনন্দিন জীবনে সাধারণ মানুষ কিন্তু প্লাস্টিক বর্জনের দিকে এগোচ্ছে আর পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখতে তারা পরিবেশ বান্ধব জিনিসের দিকে ঝুঁকছে। তেমনভাবে দেখা যাচ্ছে এই 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরুর সাথে সাথে বইপ্রেমীরা একটা নতুন উদ্যোগের দিকে এগিয়েছে। তারা চিন্তা ভাবনা করছে যে তারা বই কিনবেন, তবে সেই বইগুলি প্লাস্টিকের ক্যারি ব্যাগে ক্যারি করবেন না। তাহলে এত বই তারা ক্যারি করবেন কিভাবে, সেই কথা মাথায় রেখে কিন্তু এবার ন্যাশনাল জুট বোর্ড তারা একটি বিশেষ উদ্যোগ নিয়ে এই বইমেলা প্রাঙ্গণে হাজির হয়েছে। একাধিক স্টল নিয়ে তারা হাজির হয়েছে এই বইমেলা প্রাঙ্গণে এবং সেই স্টলগুলিতে ঠিক কোন কোন ধরনের ব্যাগ রাখা হচ্ছে এবং কত দাম রাখা হচ্ছে এবং সাধারণ মানুষের আগ্রহ কতটা বেড়েছে এই পরিবেশ বান্ধব ব্যাগগুলিতে, চলুন দেখে নেওয়া যাক। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পরিবেশ রক্ষার খাতিরে প্লাস্টিকের বদলে পাটের ব্যাগ ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই উদ্যোগে সামিল হতে বিগত বছরগুলির মতো এবারও ন্যাশনাল জুট বোর্ড হাজির হয়েছে তাদের বেশ কয়েকটি কিয়স্ক বা স্টল নিয়ে, যার মধ্যে বৈচিত্র্যময় পাটের পণ্য যেমন ব্যাগ, ট্রলি ব্যাগ এবং ফ্যাশনেবল জুট ব্যাগ বিক্রি হচ্ছে, যা বইমেলা প্রাঙ্গণে পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারে উৎসাহ দিতে সচেষ্ট। এই স্টলগুলিতে বইমেলায় উপস্থিত সকলের সাধ্যের মধ্যে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে পাটের ব্যাগ। মেলা প্রাঙ্গণকে ইকো ফ্রেন্ডলি করার লক্ষ্যে বেশ উচ্ছ্বসিত বইপ্রেমীরাও। অনেকটা ইকো ফ্রেন্ডলি রাখা যাচ্ছে। আমি এই ব্যাগটা লাস্ট ইয়ার কিনেছিলাম, এখান থেকে জুটের ব্যাগ 1 বছর চলে গেছে পুরোপুরি, আর বইও ভালোভাবে ক্যারি করা যাচ্ছে। প্লাস্টিক ব্যাগের থেকে অনেক বেটার, দেখতেও ভালো লাগে আর ব্যবহারযোগ্য। পাশাপাশি প্রকাশনা সংস্থাগুলির তরফেও বিশেষ সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। কাপড়ের ব্যাগ দেওয়া হচ্ছে, আনন্দ, পত্রভারতী 2 জায়গা থেকে নিয়েছি, কাপড়ের মেটেরিয়ালের ব্যাগ দেওয়া হচ্ছে। তবে জুট ব্যাগগুলি শুধুই যে বই বহন করার জন্য তেমনটা একেবারেই নয়। বর্তমান সময়ের ফ্যাশন এবং স্টাইল স্টেটমেন্টের কথা মাথায় রেখেও বিশাল সম্ভার নিয়ে হাজির হয়েছে ন্যাশনাল জুট বোর্ড। বই ক্যারি করার জন্যও একটা ফ্যাশন স্টেটমেন্টও আছে এটাতে। এখন টোট ব্যাগস খুব উঠেছে, একটা কি বলবো, এটা একটা অ্যাস্থেটিক এখন টোট ব্যাগ, অ্যান্ড প্লাস বই ক্যারি করার জন্য তো অবভিয়াসলি। পাশাপাশি মেলায় উপস্থিত মানুষের দাবি, এই ধরনের উদ্যোগে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে পরিবেশ সচেতনতা। আমার মনে হয় একটু হলেও মানুষের সচেতনতা এখন আগের থেকে অনেকটাই বেশি। আমি যতটুকু দেখছি, এই নিয়ে আমি দ্বিতীয় দিন এলাম কলকাতা বইমেলায়, প্লাস্টিকের ব্যবহার যথেষ্টই কম, কিন্তু তার জন্য এই ধরনের উদ্যোগ আরও দরকার। স্বল্প মূল্যে এই ধরনের বিকল্প যেন মানুষের হাতে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে প্লাস্টিক আরও সার্থকভাবে বর্জন করা সম্ভব। আমার চোখে পড়েছে এই 2 দিন, আমি গতদিনও 2-3টে ব্যাগ এরকম, আমরা বন্ধুদের একটা দল নিয়ে এসেছিলাম, সবাই একটা না একটা এরকম ব্যাগ নিয়েছেন সাথে বইগুলো ক্যারি করবেন বলে। আমার মনে হয় যেটা বললাম, আগের থেকে একটু হলেও এখন সচেতনতা বেড়েছে এবং আরও বাড়বে যদি সুলভ মূল্যে এই ব্যাগগুলো বা বিকল্প এই ধরনের ক্যারি ব্যাগ মানুষের হাতে পৌঁছে দেওয়া যায়। বইমেলার পরিবেশ রক্ষার্থে গো গ্রিন অভিযানের আওতায় প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো মূল লক্ষ্য এই ন্যাশনাল জুট বোর্ডের। আমরা ন্যাশনাল জুট বোর্ডের এন্টারপ্রেনার, আমরা 10-12টা স্টল বুক ফেয়ারে পেয়েছি। এটা প্লাস্টিক ব্যান্ডের বিরুদ্ধে আমরা লড়ছি। জুট বোর্ডের ইচ্ছা হচ্ছে যে যাতে লোকে প্লাস্টিক ব্যবহার না করে। ক্যারি ব্যাগে সবাই ক্যারি করার জন্যই করে, তার জন্য আমরা জুট ব্যাগ সস্তায় ক্যারি ব্যাগের মতো করেই সাপ্লাই করছি। আমাদের তো এখানে জুট পার্টস, যেটা কয়েন পার্টস বা পার্টস হিসাবে ব্যবহার হচ্ছে, সেটা 50 টাকার থেকে আরম্ভ আর 700 টাকা পর্যন্ত আমরা জুট ব্যাগ তৈরি করছি। তবে গত বছরের তুলনায় প্লাস্টিকের ব্যবহার কমলেও প্লাস্টিক মুক্ত হলো না বইমেলা। ক্রেতারা নিজেরাও বাইরে থেকে নিয়ে আসছেন প্লাস্টিকের প্যাকেট। এছাড়াও মেলা প্রাঙ্গণে ব্যবহার হচ্ছে প্লাস্টিকের তৈরি জলের পাউচ, থার্মোকলের থালা, স্টল সাজাতে ফ্লেক্স ব্যানারের ব্যবহার তো রয়েছেই। বইপ্রেমীরা তারা বই কেনার পর সেই সমস্ত বই এবার ক্যারি করছে প্লাস্টিকের ব্যাগে নয়, তারা এবার ন্যাশনাল জুট বোর্ডের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে সাড়া দিয়ে জুটের বিভিন্ন ব্যাগে তারা এই বইগুলি ক্যারি করছে। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ যেমন জানাচ্ছে যে বিগত বছরগুলোর তুলনায় এই বছরে অনেকটা সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং আগামীতেও পাবে, তবে সম্পূর্ণভাবে হয়তো এই বইমেলাকে প্লাস্টিক মুক্ত করা সম্ভব হয়নি। তাই এখন সময় অঙ্গীকার নেওয়ার এই বইমেলা প্রাঙ্গণ থেকে শুরু করে দৈনন্দিন জীবন সবকিছুকেই
পরিবেশ বান্ধব জিনিসে মুড়ে নেওয়া এবং প্লাস্টিক বর্জন করা। ক্যামেরার রানা আচার্যর সঙ্গে ঋতু, হাই নিউজ, কলকাতা।